নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল একটি দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে, যেটা প্রতিটা সরকারি কর্মীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছেন প্রথম হেডলাইনেই বলা রয়েছে, ডিএ নিয়ে বড় খবর, আটকে থাকা সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ সরকারের। কি বলা হয়েছে বিস্তারিত এই ভিডিওতে আমরা দেখে নেব। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো, যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি জনস্বার্থে অনেক শেয়ার করুন, যাতে ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। তো কি আপডেট পাওয়া যাচ্ছে চলুন দেখে নিই। ডিএ নিয়ে বড় খবর, আটকে থাকা সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ সরকারের। বারংবার সরকারের মুখ্যমন্ত্রী মিটিংয়ে বসেছেন ডিএ নিয়ে, অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে পাওয়া গেছে এক বিপুল অর্থ। সেই অর্থ পাওয়ার পরে সেই অর্থ কোন খাতে খরচ করতে হবে তার টাইমও বেঁধে দিয়েছিলেন কেন্দ্র সরকার। বিভিন্ন ভাতায় খরচ করার পরেও অনেক পরিমাণ অর্থ রয়ে গেছে রাজ্য সরকারের হাতে। এখন রাজ্য সরকার কী করবেন তা নিয়ে কিন্তু বারংবার অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী। শোনা গিয়েছে যে ডিএ ক্ষেত্রে কিছুটা ডিএ ঘোষণা হতে পারে এই মাসের শেষে, নয়তো চলতি মাসের পরের মাসেই কিন্তু ডিএটা ঘোষণা হতে পারে। এক্ষেত্রে 4 থেকে 5% পুনরায় ডিএ ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী, এমনটাই বিশেষজ্ঞদের মতে। তবে শোনা যাচ্ছে শুধুমাত্র 4 থেকে 5% নয়, আমরা জানি প্রতি বছর জুলাই মাসের শেষে 3% বেতন বৃদ্ধি পায় সরকারি কর্মীদের বেসিক স্যালারির ওপরে। তো এক্ষেত্রে জুলাই মাসের শেষে 3% বেসিক স্যালারি বৃদ্ধি করবেন মুখ্যমন্ত্রী, সঙ্গে পরের মাসের শুরুতেই ডিএ ঘোষণা করবেন 5 থেকে 6%। যতটা বকেয়া রয়েছে পুরোটা দেওয়া সম্ভব নয়, সেক্ষেত্রে রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমন করতেই এমনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। নবান্ন সূত্র মারফত খবর, এই সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী বহুদিন আগেই। তবে তার চরম সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সপ্তাহেই। অর্থাৎ এক্ষেত্রে অর্থ বণ্টনের সিদ্ধান্তে ডিএর ক্ষেত্রে 4 থেকে 5% ডিএ ঘোষণা হতে পারে এবং বেসিক স্যালারির ওপর 3% বেসিক স্যালারি বৃদ্ধি পেতে পারে। মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তে খুশি হবেন রাজ্য সরকারি কর্মীরা, তবে একাংশের দাবি কেন্দ্রীয় হারে ডিএ না পেলে তারা কোনোভাবে আন্দোলন থামাবেন না। অলরেডি সুপ্রিম কোর্টে 14 বার ডিএ মামলা উঠলেও তার কোনো নিষ্পত্তি হয়নি। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে সরকারি কর্মীদের কাছে অনেকটাই আশ্বাস এনে দেবে। এর পরবর্তী ডিএ মামলা শুনানি রয়েছে পরের বছর। তার মধ্যে আশা করছেন এই আন্দোলনের ফলে, সংগ্রামী যৌথ মঞ্চ আশা করছে এই আন্দোলনের ফলে বারংবার মুখ্যমন্ত্রী ডিএ ঘোষণা করছেন। বছরের 2বার ডিএ ঘোষণা হয়ে গেলেও তৃতীয়বারের মতো কিন্তু ডিএ ঘোষণা হতে চলেছে। সেক্ষেত্রে 4 থেকে 5% পুনরায় ডিএ ঘোষণা হতে পারে পরের মাসের শুরুতেই। তো সরকারি কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট ছিল, আপনাদের সাথে তুলে ধরলাম। অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন।